আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, খুবই অভাবের মধ্যে যদি থাকেন, খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, বাড়িঘর থেকে কোনোভাবেই অভাব যাচ্ছে না, সেরকম যদি হয়ে থাকে আমি আপনাকে বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি আমল করেন। এবং আমি যদি আপনাকে আরো একটু এগিয়ে বলি, যেই দোয়াটি, যে আয়াতটি কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেই আয়াতের আমলটি যদি নিয়ম অনুযায়ী করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, ধন সম্পদের মালিক বানাবেন আপনাকে। আল্লাহু আকবার। যদি আপনার ঘর থেকে অভাব দূর করতে চান, আপনার মনের স্বপ্নগুলো যদি পূরণ করতে চান, আপনাকে বলছি অবশ্যই অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। অনেকে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাতে নাতে ফলাফল দিয়েছেন, তারা বেনিফিট পেয়েছেন হাতে নাতে। এজন্য আপনাকে বলছি, যদি নিজের অভাব দূর করতে চান, মনের স্বপ্ন পূরণ করতে চান, এক্ষুনি নিয়ত শুদ্ধ করেন আর কথাগুলো শুনতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করবেন, সকল চাহিদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। আপনি কোনোদিন ভাবতেও পারবেন না, কোনোদিন চিন্তাও করতে পারবেন। আমি সেই দোয়াটি এসটি উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, কোনো মানুষের কাছে আপনার যেতে হবে না। ঘরে বসে আপনি আমল করতে পারবেন, ঘরে বসে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। কত সময় কত দিকে নষ্ট করেছেন, আল্লাহর নাফরমানের দিকে নষ্ট করেছেন, আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করেছেন। একটু নিজের মনটা শুদ্ধ করে নিজেকে সঠিক করার জন্য কোরআন হাদিসের কথাগুলো একটু মনোযোগ সহকারে চেষ্টা করেন। পাশাপাশি আমি আরেকটা আমল শিখিয়ে দেবো, যাদের ঘরে দুশ্মন আছে, দুশ্মনের উপর যদি বিজয় অর্জন করতে চান, কি আমল করবেন। এই আমলটি অনেকেই করছেন, আল্লাহু আকবার। অনেকে বলেন, হুজুর দুশ্মন আছে, দুশ্মনের কাছ থেকে আমি কিভাবে বাঁচাইতে পারি নিজেকে, অথবা দুশ্মনকে কিভাবে আমি ধ্বংস করে দিতে পারি, অনেকে আমল করেন। এজন্য ছোট্ট একটা আমলের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম দুটি নাম আছে, সেই দুটি নাম আপনাদেরকে বলে দেবো। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটিও শিখিয়ে দেব। তাহলে সম্পূর্ণ কথা যারা শুনেছেন, আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি, আজকের কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনি শেয়ার করে দিতে পারেন, কোরআন হাদিসের কথাগুলো যদি অন্যান্য ভাইদেরকে শিকার সুযোগ করে দিতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন, জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এমনকি মরে গেলে, কবর চলে গেলে, ভালো কাজ যদি করে যেতে পারেন, আপনার কবরের ভেতরে আল্লাহু আকবার সদকায়ে জারিয়ার, অর্থাৎ আপনি কবরের ভেতরে নেকি পেতে থাকবেন। যেইখানে যাবেন, যেইখানে বসবাস করেন না কেন, নো টেনশন, নো চিন্তা। ভালো কাজ করে কবরে যান, রব্বে কাবার কসম, কবরের ভেতরে রব্বুল আলামিন আপনাকে শান্তি দিবেন, এমন এমন শান্তির ব্যবস্থা করে দিবেন, কোনোদিন চিন্তাও করতে পারবেন না, কোনোদিন ভাবতেও পারবেন না। এজন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কিন্তু কোরআন হাদিসের ভিডিও। শেয়ার করে দিবেন, আল্লাহ সদকায়ে জারিয়ার নেকি দিবে। আর যদি পারেন একটা গঠনমূলক একটা কমেন্ট করেন, একটা লাইক করেন। আপনার একটা লাইকের কারণে, একটা গঠনমূলক কমেন্ট করার কারণে ভিডিওটির রিচ বেড়ে যাবে, অন্যান্য ভাইদের কাছে ইউটিউবের পক্ষ থেকে ভিডিওটি পৌঁছিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি শেয়ার করে দিবেন আর গঠনমূলক কমেন্ট করে লাইক করবেন। ও আর হ্যাঁ, যদি আমাদের এই ভিডিওগুলো আপনি যদি নিয়মিত পেতে চান, আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি আপনার মোবাইলে প্রতিদিন যাবে সেটা যদি চান, তাহলে এখনই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনি বসে বসে কোরআন হাদিস শিখতে পারবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আলোচনার শেষে আমাদের কত মা বাবা, কত ভাই বোন, কত আপনজন মানুষগুলো সুস্থতা অবস্থায় আছেন, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব। আপনি যদি আমাদের সাথে থাকেন, মেরে দোস্ত, আমরা যদি একসাথে দোয়া করতে পারি,
একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, একজন ব্যক্তি যদি রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা হয়ে থাকে, একজন ব্যক্তির উসিলায় বাকি সকলের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একজনের উসিলায় আসমানের মালিক আমাদের সকলের দোয়া কবুল করে নেবেন। এজন্য একাকী আমল করেন, একসাথে আমল করার চেষ্টা করেন। কেননা একাকী আমল করলে, একাকী দোয়া করলে আপনার আমল, আপনার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনার আমার দোয়া আমরা যদি একসাথে করতে পারি, একজনের দোয়া কবুল হইলে আল্লাহ রাসূল বলেছেন 10 জন 20 জন যদি একসাথে দোয়া করে, একজনের দোয়া যদি রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যায়, একজনের কাছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, একজন যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, বাকি সকলের দোয়া রব কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আর শেষ পর্যন্ত দেখে আমাদের দোয়াতে শরীক থাকবেন। আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে, মিয়া নেকি পেয়ে যাবেন আপনি। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, প্রথমে যে আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, আমাদের দোয়া করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে, মেসেজ দিতে হবে রবের কাছে। হাদিস খুলেন, আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীর, মানুষের ভবিষ্যৎ, মানুষের লাইফ স্টাইল কোনোদিন কোনোভাবে পরিবর্তন করা যায় না। মানুষের জীবন, মানুষের লাইফ স্টাইল কোনোদিন পরিবর্তন করা যায় না। আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র দোয়া করেন, এই দোয়ার মাধ্যমে সম্ভব আপনি আল্লাহর কাছে যত দোয়া করবেন, আল্লাহর কাছে যত চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনার জীবনটা, আপনার ভবিষ্যৎটা সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া করেন, দোয়ার মাধ্যমে মানুষের লাইফ স্টাইল পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে যা চাইবেন তাই নিতে পারেন, বড় ছোট যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। এজন্য আপনাকে বলছি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনি যা চাইবেন আল্লাহ দিবেন। অভাবে আছেন, দোয়া করেন। সন্তান হচ্ছে না, দোয়া করেন। চাকরি নাই, আল্লাহর কাছে দোয়া করেন। যা যা প্রয়োজন A to Z আল্লাহর কাছে দোয়া করবেন। আমার বিশ্বাস, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনাকে কোনোদিন ঠকাবেন না। আল্লাহ পাক কোনোদিন আপনাকে ঠকাবেন না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করেন, ইয়া রব আমি এটা চাই, ওইটা চাই, বড় ছোট যা যা প্রয়োজন হবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জার কারণ হতে পারে না। প্রিয় দিনী ভাই বোন, চলুন কথা বেশি বাড়াবো না। আল্লাহর কাছে যে দোয়াটি পাঠ করে চাইলে আল্লাহ আসমানের দরজা খুলে দিবেন, আপনার আমার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন। সেই দোয়াটি কি? সেই দোয়াটি কি? কোন দোয়া মিয়া? স্ক্রিন লক্ষ্য করেন, আমি যেভাবে বলবো ওইভাবে পাঠ করবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। হাই হাই মা বোনদেরকে বলবো, এই আমলগুলো করতে আপনার এক্সট্রা কোনো সময়ের দরকার নাই। বাসা বাড়িতে কাজ করেন, নো টেনশন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির সব কাজ করতেন, অথচ এই জবানটা কিন্তু আমলে জারি রাখতেন। সবকাই জারিয়ার সওয়াব বলেন, যে কোনো কাজের, যে কোনো আমলের সাথে এই জবানটাকে জারি রাখতেন। যার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন মর্যাদা দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহু আকবার, তিনি জান্নাতের ভেতরে নারীদের কিন্তু যুবতীদের সর্দার হয়ে যাবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। মা বোনদেরকে বলবো, বাসা বাড়িতে কাজ করে, নো টেনশন। বাসা বাড়ির অনেক কাজ আছে আপনার, হ্যাঁ আমি মানি আপনার অনেক কাজ আছে, বাট আপনি এটাও করতে পারেন যে বাসা বাড়ির কাজ করেন আর জবানটা আমলে জারি রাখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা করতেন সেটা তো আপনি করতে পারেন, ঠিক আছে না? বেশি বেশি করার চেষ্টা করবেন। এই জবানটা সব সময় আমলেই মশগুল রাখবেন।
সবসময় ইবাদত বন্দেগী, সবসময় তাসবিহ পাঠ করতে ব্যস্ত রাখবেন। বলে কেন? এই জবান অনেক ডেঞ্জারাস একটা জিনিস। এই জবান দেখতে ছোট, কিন্তু এই জবান থেকে এমন এমন কঠিন কঠিন শব্দ বের হয়ে যায়, যার কারণে একটা সংসার পর্যন্ত বরবাদ হয়ে যায়, ঠিক না? প্লিজ এজন্য আমল করার চেষ্টা করবেন। আমল সে জিন্দগি বনতা হয়। দোয়া করবেন, যা লাগবে আল্লাহর কাছে চাইবেন। ওই যে আদ-দুআউ মাখুল ইবাদাহ, আদ-দুআউ মাখুল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা সুন্দর করে দিবেন, আপনার লাইফ স্টাইলটা পরিবর্তন করে দিবেন। আল্লাহর কাছে যত কিছু চাইবেন দিবেন। আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। অর্থাৎ যখন যেটা চাইবেন সেটা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো যাই হোক, দিনই বেগুন চলুন, সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন সেটি পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার আর কি যদি পারেন সেটা পাঠ করবেন। যদি না পারেন যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। আমি পাঠ করে দিতেছি, আমার সাথে সাথে পাঠ করেন। আমলটি করার আগে, আমলটি কখন করবেন এটাও প্রশ্ন করতে পারেন অনেকেই। আমি আপনাদের কি বলবো, এই আমলটি আপনি হচ্ছে রাতে ঘুমানোর আগে করবেন। আল্লাহর কাছে আমল করে দেখান না ভাই, আল্লাহ আপনাকে দেন কিনা সেটা তো বুঝবেন। আল্লাহ আপনাকে দিবেন। চলুন তিনবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটি পাঠ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, এটি পাঠ করবেন তিনবার। এরপর তিনবার দুরূদ শরীফ যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন রাতে ঘুমানোর আগে। মেরে দোস্ত, যেটা দুরূদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পাঠ করি সেটি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটি পাঠ করবে তিনবার। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপরে ইসমে আযম, যে দোয়াটির মধ্যে ইসমে আযম রয়েছে, যে দোয়াটির কথা কোরআনুল কারীমের ভেতরে এসেছে, ওই দোয়াটি সহিহ শুদ্ধ করে 15 বার পাঠ করবেন অথবা 21 বার। রব্বে কাবার কসম সহিহ শুদ্ধ করে পাঠ করেন। আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবেই পাঠ করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে দিবেন, জীবনটাকে রব্বুল আলামিন শান্তিময় করে দিবেন। স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে সাথে সহিহ শুদ্ধ করেন। আমি ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে দেব, আদার্স একটু থামবো, আপনাদেরকে উচ্চারণ করে দিয়ে একটু থামবো, আপনারা যেন সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন। দোয়াটি কি?
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুদ্ধ কর, ইয়া জাল বলবেন, হ্যাঁ, ইয়া যাল জালালি, জালালি বলা যাবে না, ইয়া যাল জালালি, জিম উচ্চারণ করতে হবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ, এই দোয়াটি যদি আপনি আমি পাঠ করতে পারি, আল্লাহু আকবার, শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুটি পাঠ করে রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করে ঘুমাবেন, মনের অশান্তির কথা বলেন। হাই হাই হাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ছেলে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন। মেয়ে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন। চাকরি হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে লস 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 হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করেন। আরে মেরে দোস্ত, আল্লাহর কাছে যা চাইবেন, রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে দিতে বাধ্য হয়ে যাবে। আল্লাহর কাছে চান ভাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো দিন বান্দাদেরকে ঠকান না। প্রতি রাতে আমরা ঘুমানোর আগে কি করি? হয়তো গান দেখি, হয়তো নাটক দেখি, হয়তো সিনেমা দেখি, হয়তো আল্লাহ তাআলার নাফরমানির যে কোনো কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এটাই আমাদের সমাজ, বা এটাই আমরা এখন দেখতেছি। বিশেষ করে ইয়ং পিপল, যুব সমাজ যারা রয়েছেন, আপনাদেরকে বলছে, কত ইয়ং, কত যুবক যুবতী মাটির নিচে আজকে ঘুমিয়ে আছেন আপনি জানেন? কত যুবক তো বুকের ভেতরে শত শত স্বপ্ন নিয়ে মাটির নিচে শুয়ে আছে। কত যুবককে দেখেছে, কত যুবক মাটির নিচে শুয়ে আছে, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, বুকের ভেতরে কোটি কোটি স্বপ্ন নিয়ে। রাতে ঘুমানোর আগে, আল্লাহর নাফরমানি করার আগে কমপক্ষে 10 বার চিন্তা কর, আমি রাতে এখন ঘুমাইতে যাব,
আমি এখন রাতে ঘুমাইতে যাব, সকালে উঠতে পারবো কিনা, সকালে ঘুম ভাঙবে কিনা। বলে কেন? দোয়া তো শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে যাচ্ছি, ইয়া রব আমি কিন্তু ঘুমাইতে যাচ্ছি। আল্লাহ আপনি যদি তুলেন তাহলে উঠবো, না হয় আমি পরকাল চলব। আল্লাহ আমি মরতে যাচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়ার অর্থ কি? আল্লাহ আমি মরতে যাচ্ছি, মরতে মরতে আমি মরতে যদি যাচ্ছি, যদি সকালে তুলেন তাহলে বন্যতায় আমি আর উঠতে পারবো না। রব আপনি আমাকে একটু রহম করেন। দোয়া তো শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে যে ঘুমের আগে আল্লাহর নাফরমানি করে ঘুমাইতেছেন, গান শুনে ঘুমাইতেছেন, নাটক দেখে, সিনেমা দেখে ঘুমাইতেছেন, হুয়াই কেন ভাই? আপনি নাটক দেখে ঘুমাইতে যাবেন কেন? আপনি কি মরণের ভয় নেই আপনার? কোরআনুল কারীমের ভেতর আল্লাহ বলেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন, কিরে বান্দা তোমরা কি মনে করেছো নাকি, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি মনেই করে ফেলেছো নাকি তোমাদেরকে এমনি ছেড়ে দেব, এমনি তৈরি করেছি, তোমরা কি সেটা মনে করেছো নাকি? তোমরা মনে রাখো, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেই ফেলেছ তোমাদেরকে এমনিতেই তৈরি করেছি? না, তোমাদেরকে এমনি তৈরি করা হয় নাই, তোমাদেরকে এমনিই তৈরি করা হয় নাই। মনে রাখো আমার কাছে আসতে হবে। আজকে নারী, যুবক, যুবতী সবার দিকে তাকা, মানুষ এখন মানুষের কাতারে না। কবরে গিয়ে জিজ্ঞেস করে দেখে, কবরে গিয়ে যদি সুযোগ থাকে জিজ্ঞেস করে দেখে, কবরের ভয়ঙ্কর অবস্থা জিজ্ঞেস করে দেখে। কত যুবক যুবতী বুকে হাজার হাজার স্বপ্ন নিয়ে কবরের মাটির ছাপা দিয়ে আছে। যে কোনো সময় আসতে পারে আজরাইলের ডাক, যে কোনো সময় ধরতে পারে আজরাইল আপনার জীবন শেষ করার জন্য। এজন্য ভাই বোন, রাতে ঘুমানোর আগে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকবেন। আমি যে আমলটি বলে দিয়েছি, রব্বে কাবার কসম যদি করতে পারেন, যতই শপথ করি না কেন আমার গুনাহ হবে না। বলে কেন? এটা পরীক্ষিত আমল, একেবারেই অনেকে করেছেন, আল্লাহ পাক তাদেরকে ফলাফল দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে বেনিফিট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নামের উসিলায় যদি কেউ দোয়া করে, এই নামের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম রয়েছে, আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া যায়। অনেকেই তো আছে ভাই, মানে কবরের আযাব বিশ্বাস করে না। অনেকেই আছে মৃত্যুবরণ করতে হবে সেটাও কেউ বিশ্বাস করে না। অনেকেই আছে মানুষ কিয়ামত হবে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নিজে বলেছেন তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি, মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি, এন্ড তোমাদের ওই মাটিতে যেতে হবে, ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা, এবং তোমাদেরকে আবার ওখান থেকে জীবিত করা হবে, মাটির নিচ থেকে তোমাদেরকে আবার আমি তৈরি করে জীবিত করে আমার কাছে তোমাদেরকে নিয়ে আসব। এটাই চূড়ান্ত ফাইসাল, এটাই চূড়ান্ত, এটাই বিশ্বাস করতে হবে আপনার। আল্লাহকে ভুলে গেলে চলবে না। মানুষ যখন মরে, মানুষকে নিয়ে একটু ভাববেন, মৃত্যু নিয়ে একটু ভাববেন, কি নিয়ে পড়া আছেন। হাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন ধরবে সেই দিন আপনার ডানে বামে কেউ থাকবেন, এটা আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে অনেক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য নিজের আমল নিজের করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে,
যে কোনো জিনিসের জন্য আমাদের যখন প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে চাইব বিশ্বাস নিয়ে। আল্লাহু আকবার। আগের যুগের মানুষ হাত তুলে দোয়া করতে দেরি, হাত মুখে মাসাজ করে না এখনো, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। অনেক ইতিহাস আছে। আপনাদেরকে বলতে চাচ্ছি, অনেক ইমানদার নারী পুরুষ এমন আছে, আগের যুগের ইতিহাস বলছি, তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত এখনো মেসেজ করে নাই মুখে, বাস তাদের দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বৃষ্টি নাই, এক সাহাবীর ক্ষেত করেছিল, বৃষ্টি নাই। ওই যে মেঘকে বলল, মেঘ আমি ফসল করেছি, ক্ষেত করেছি, আমার বৃষ্টি প্রয়োজন, তুই যদি আল্লাহর হুকুমে চলিস আমাকে এখন বৃষ্টি দিবি, আর যদি আল্লাহ হুকুম চার তুই বৃষ্টি দিস তাহলে তোর বৃষ্টির কোনো দরকার নেই। বাস কিতাব এসেছে, সাহাবী দোয়া করেছেন মাটির নিচে বসে, আসমান হেক করেছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, এখনো এভাবে বলেছেন, আল্লাহ এই মেঘ যদি আপনার হুকুমে চলে আপনি বৃষ্টি দিবেন, মেঘ যদি তার হুকুমে চলে আমার বৃষ্টির দরকার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত পাওয়ারফুল, এত গুরুত্বপূর্ণ তাদের বর্ষা, তাদের তাওয়াক্কুল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি। দুঃখের বিষয় আমাদের দোয়া আসমানে চাই না, আমাদের প্রার্থনা আসমানে চাই না, কেন? আমাদের বর্ষা, আমাদের তাওয়াক্কুল ওই রকমই ভাই। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আরেকটা ছোট্ট আমল শিখিয়ে দেব, রাতে আমল করে ঘুমাবেন। শত্রুর বই যদি ঘর থেকে বের হতে না পারেন, বা শত্রু যদি আপনার টাকা পয়সার চেয়ে আপনার চেয়ে অনেক ক্ষমতাশীল হয়ে থাকে, তার যোগ্যতা আছে, তার ক্ষমতা আছে, বাট আপনি গরিব মানুষ, লেকিন শত্রু আপনাকে কষ্ট দিতে, তো অথবা আপনি যে কোনো বইয়ের মধ্যে আছেন, জীবজন্তুর বা যে কোনো জিনিসের ক্ষতির মধ্যে যখন সন্দেহের মধ্যে থাকবেন যে আল্লাহ আমি তো এটা করতেছি, এটা কি আমার ক্ষতি হবে কিনা, মানে যে কোনো কাজ করার আগে আপনি ভাববেন, চিন্তা করবেন যে আমি এই বইয়ের মধ্যে আছি, সেটা মানুষ হতে পারে, সেটা জিন হতে পারে, সেটা জানোয়ার হতে পারে, সেটা যে কোনো সৃষ্টি হতে পারে। রাতে এবং সকাল আমলটি করবেন, ইনশাল্লাহ সকল প্রকার দুশ্মনের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর কাছে যদি কেউ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কেউ দোয়া করে, প্রার্থনা করে, মেসেজ দেয়, আল্লাহ পাক তাকে কোনোদিন ঠকান না। আর আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহকে রাজি খুশি করতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আমল করে, দোয়া করে, মুনাজাত করে আল্লাহকে রাজি খুশি করতে পারেন, মেরে দোস্ত, আপনার জন্য যদি আল্লাহ রাজি হইয়া যায়, সারা পৃথিবী আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রাজি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাত কবুল করে নেবেন, শুধুমাত্র কেবলমাত্র যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে। দুনিয়া যেদিকে যাবে যাক, কিচ্ছু আসে যায় না। আপনার পেছনে যদি শত্রু থাকে বা আপনাকে যদি ক্ষতি করার চেষ্টা করে, ওই সময়ের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন বা আমাদের উপর রহম করেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো ফলোয়ার নাই, এমন কোনো জানোয়ার নাই, এমন কোনো জিন শক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারবে, কারণ আল্লাহর উপর আর কোনো শক্তি নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আমি যে আল্লাহকে নারাজ করে ফেলেছে, এজন্য মানুষ আমাদের ক্ষতি করতে পারে। তো যাই হোক, কিভাবে আমল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম অর্থাৎ গুণবাচক নামের আমল। আল্লাহু আকবার। শত্রুকে দমন করতে পারে, শত্রু ধ্বংস হয়ে যাবে। চলুন, আমি যেভাবে বলে দিচ্ছি ওভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিভাবে? প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটিও পাঠ করতে পারেন। হ্যাঁ, যেটি পাঠ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه যে কোন ইস্তিগফার পাঠ করবেন তিনবার ইস্তিগফার পাঠ করার পরে এরপর আমাদের তিনবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ কে না পারেন বলুন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম ছোট্ট দুরূদ শরীফ। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফের ক্ষেত্রে একটা ফজিলতের কথা এসেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। এই দুরূদ শরীফের ক্ষেত্রে একটা ফজিলত এসেছে, কেউ যদি 11 বার পাঠ করতে পারে দৈনিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু, 5 বার পাঠ করেছে, 11 বার দৈনিক সকালে বিকালে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার তার ঘর থেকে সকল প্রকার অভাব দূর করে দিবেন। ছোট্ট দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের অনেক ফজিলতের কথা এসেছে। দুরূদ শরীফ একদম ছোট্ট ভাট, এটার ফজিলত, এটার শক্তি অনেক বেশি। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, অনেক হাদিসের কিতাবে, একেবারে প্রত্যেক হাদিসের কিতাবে যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হয়েছে, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পাঠ করা হয়েছে বা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করে ফেলবেন। এরপরে আপনার শত্রুকে দমন করার জন্য, ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি ইসমে আযম রয়েছে। একটা নাম 3 বার করে করে মোট 6 বার পাঠ করবেন, অথবা 9 বার পাঠ করতে পারেন। দুইটা মিলে 9 বার পাঠ করতে পারেন। আপনি বেজুর সংখ্যক পাঠ করবেন, গনে গনে। স্কেল লক্ষ্য করেন, আমার সাথে সাথে পাঠ করেন। এই যে ইসমে আযম দুটি আমাদের পাঠ করতে হবে, সেই ইসমে আযম দুটি কি? ইয়া জাব্বারু, ইয়া কহ্হারু। ইয়া জাব্বারু বলবেন না, শুদ্ধ করে পাঠ করবেন। ইয়া জাব্বারু, ইয়া কহ্হারু, 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 ইয়া জাব্বারু, ইয়া কহ্হারু। এই নামটি বেজুর সংখ্যক পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। পাঠ করে দেখেন না, এগুলো আল্লাহ তাআলার ইসমে আযম। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেছেন, তোমরা আমার সুন্দর সুন্দর ইসমে আযম রয়েছে, সেগুলোর উসিলায় দোয়া করো। সেইগুলোর উসিলায় যদি তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। এজন্য প্রিয় দ্বীনি ভাই বোন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আযমগুলো শেখার চেষ্টা করবেন। ইয়া আল্লাহু
ইয়া জব্বার, এটি তো আল্লাহ পাক, এই দুটি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম, বাট এগুলো ছাড়া অনেক ইসমে আজম আছে, সেগুলো শিখবেন। আবু হুরায়রার একটা হাদিস মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু বলে ফেলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো ইমানদার নারী পুরুষ ঈমানের সহিত আল্লাহ তাআলার 99টি ইসমে আজম রয়েছে, গুণবাচক নাম রয়েছে আর কি, সেগুলো যদি কেউ মুখস্থ করতে পারে, পাঠ করতে পারে বা মুখস্থ আর কি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত পাওয়ার জন্য সাহাবী একরাম কত কিছু করেছেন। আগের যুগের মানুষ 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, 500 বছর ইবাদত করেছেন শুধু জান্নাতের মালিক হওয়ার জন্য। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত কত সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, মানে বলার বাহিরে, এগুলো বলার ভাষা রাখে নাকি। মানে আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করবেন আর আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আমাদের সমাজের দিকে তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম 99টি যে আল্লাহ পাকের ইসমে আজম নাম আছে, সেগুলো মানুষ জানেই না। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। তো এই যে আমলটি বললাম আপনাদের, ইয়া জব্বার, ইয়া কাহার, শুরুতে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 2টি নাম পাঠ করবেন, এরপর আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া রব, অমুক ব্যক্তি আমার ক্ষতি করতে চাচ্ছে, ইয়া রব্বুল আলামিন, অমুক ব্যক্তি আমাকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন, আপনার ইসমে আজমের উসিলায় দোয়া করলে আল্লাহ আপনি দোয়া ফিরিয়ে দেন না। রব্বুল আলামিন, আপনি আমার দোয়া কেন কবুল করে নিন। এভাবে দোয়া করেন, আল্লাহর কাছে চান ভাই। আল্লাহর কাছে চাইতে কোনো টেনশন নেই, আল্লাহ সবসময় প্রস্তুত আছে। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, অনেক কথা বলা হয়েছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। যেই দুটি আমলের কথা বললাম, আমি একেবারে সহি হাদিস থেকে এই আমলগুলো বলেছি। আমল করে দেখেন, হাতে নাতে ফলাফল, হাতে নাতে বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ দিবেন। আপনি যখন হাতে নাতে ফলাফল দেখবেন, তখন বলবেন, হুজুর আমলটি করেছে, হাতে নাতে দিয়েছে। অনেকে আমল করে ফলাফল আল্লাহ হাতে নাতে দেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। আল্লাহ আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ যত সমস্যার মধ্যে আমরা আছি, আল্লাহ প্রত্যেক সমস্যা আল্লাহ দূর করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি আল্লাহ, মাথার চুল থেকে পা পর্যন্ত অনেক গুনাহ আছে আল্লাহ, গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি রব্বুল আলামিন, গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের অনেক ভাই বোন সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ ওনাকে অভাব আছে, আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ অনেক ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদের মা বাবারা অনেক অসুস্থ, রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। রব্বুল আলামিন তাদেরকে শরীরের মধ্যে শক্তি দান করুন। আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে রাখবেন, আল্লাহ সুস্থতার সহিত রাখুন। আল্লাহ আমাদের অনেক মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কত সুন্দর চেহারা মাটির নিচে পড়ে আছে, আল্লাহ অনেকদিন ধরে দেখি না। আল্লাহ মা বাবা আপন জনগুলো কবরে চলে গেছেন। আসমানের মালিক আমাদের আত্মীয় স্বজনকে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হবো, আল্লাহ আমরা যেন ঈমানের সহিত যেতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।